আমরা আজকে থানচি উপজেলা স্কুল পর্যায়ে বালিকার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে যারা সম্পৃক্ত ছিল দ্বিগুণ এয়ার বাংলাদেশ এবং বিএনকেএস আয়োজনে, এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন থানচি। আমি বিশেষভাবে বার্তাটা দিতে চাই কেন আমরা এই ফুটবল টুর্নামেন্ট বালিকাদের জন্য আয়োজন করছি। সেখানে একটাই বিষয়, সেটা হলো আমরা সমতার জন্য লড়াই করছি। সমতা মানে এই না যে পুরুষরা এগিয়ে যাবে, নারীরা পিছনে থাকবে। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, এটা হলো আমাদের মূল বার্তা। এবং কিশোরীদের একটা বিষয় আমরা বার্তা দিয়েছি, সেটা হলো লেখাপড়ার পাশাপাশি যারা দক্ষতার জন্য আসলে খেলাধুলার প্রতিও যেন আকৃষ্ট হয়। খেলা আয়োজন করে দেওয়ার জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পড়াশোনার পাশাপাশি আমরা খেলাও করে থাকি। ফুটবল খেলার মাধ্যমে আমাদের শরীর চর্চা হয়। আমাদের নারীদের মধ্যেও যে ফুটবল খেলার মাধ্যমে আমাদের শরীরটা ঠিকমতো থাকে। মানে নারী পুরুষ সমান অধিকার, আমরা ফুটবলের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করেছি। সবচেয়ে আমার তো জনপ্রিয় খেলা ফুটবল। মানে সব সময় ছেলেরা খেলবে, মানে যুবকরা খেলবে এভাবে না, সব আমরাও খেলবো। নিজের পার্টনারদের সাথে একসাথে হয়ে একটা টিম ওয়ার্কের মাধ্যমে খেলতে এবং জয় ছিনিয়ে নিয়ে আসতে, তবে অবশ্যই অন্যকে আহত না করে। হ্যাঁ, সবাই ভালোভাবে খেলো, তোমাদের জন্য শুভকামনা রইল। আজকে বিএনকেএস কর্তৃক আয়োজিত ফুটবল খেলার প্রতিযোগিতায় আমাদের স্কুল থেকেও আমাদের ছাত্রীরা অংশগ্রহণ করতে আসছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা খুবই আনন্দিত যে এখানে বিএনকেএস কর্তৃক যে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে যে ফুটবল প্রতিযোগিতা যে আয়োজনটা করা হয়েছে, তো আমি মনে করি লেখাপড়ার পাশাপাশি প্রশান্তির জন্য আগামী প্রজন্ম যুব সমাজ যেন সুন্দর শরীরের জন্য খেলাধুলাটা খুবই প্রয়োজনীয়। প্রতি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এটা আসলে প্রশংসার দাবিদার। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ভাই বোনেরা আছে এবং তারা অংশগ্রহণ করতেছে। এটা আমাদের দেশের জন্য, এটা আমাদের জাতির জন্য, আমাদের সমাজের জন্য, স্কুলের জন্য, সবার জন্য মঙ্গল হবে বলে আমি প্রত্যাশা করি। বর্তমানে বাংলাদেশের যে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য, এবং যেটা বর্তমানে মানে পুরুষের যেভাবে চলে বা দিন দিন যে জীবনযাপন করে, ঠিক সেভাবে মেয়েদের ঠিক সেভাবে জীবনযাপন করতে তাদেরও একটা ইচ্ছা এবং শক্তি আছে। তাই আমরা প্রমাণ দেখতে পারি যে বর্তমানে 3 পার্বত্য চট্টগ্রাম কেন সারা বাংলাদেশে আজকে বর্তমানে শুধু ছেলেরা নয় খেলে, আর মেয়েরাও ভালো উপস্থাপনা করছে খেলার মধ্যে দিয়ে। আসলে বর্তমান সমাজে যে নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে সেটা প্রকাশ পেয়েছে আজকে এই ফুটবল টুর্নামেন্টে। এই আয়োজনটা হচ্ছে সমাজে ইতিবাচকভাবে নিয়ে আসা, এবং আমাদের বর্তমান সমাজের খুব তরুণ সমাজ এবং ছাত্র সমাজ খুব অবহেলিত। তো সেক্ষেত্রে আমাদের সমাজে ইতিবাচক, যেমন ধরো আপনার সমাজের নতুন জ্ঞান বৃদ্ধি করা এবং শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনে নিয়ে আসার জন্য এই আয়োজন করছি। এখান থেকে বোঝা যায় যে ছেলেদের সাথে তাল মিলিয়ে মেয়েরাও ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে। আমি বিশ্বাস করি, এবং ছেলে মেয়ে কোনো বিভেদ না রাখা, এবং এই খেলার মাধ্যমে যে থানচি উপজেলা থেকে আমাদের কিশোরীরা অনেক উচ্চমুখ তারা তৈরি করবে, এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে তারা খেলার সুযোগ পাবে।